আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। এই মহামারী দুর্যোগের সময় আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা উপস্থাপন করব সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর গণিতের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন। আমরা আজ আলোচনা করব সেট কাকে বলে, সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট এবং প্রকৃত উপসেট এবং তোমাদের কিছু সিম্বল সম্পর্কে ধারণা দেব। আশা করি তোমরা সকলেই আমার ক্লাস উপভোগ করবে এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবা অথবা আমার মোবাইল নাম্বারে কল করবা। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা সেট শব্দটি আমাদের সুপরিচিত, যেমন ডিনার সেট, স্বাভাবিক সংখ্যার সেট। তোমাদের পূর্বের ক্লাসে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। মূল সংখ্যার সেট। আধুনিক হাতিয়ার হিসাবে সেটের ব্যবহার ব্যাপক। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি অসীম সেটের ধারণা প্রদান করে গণিতশাস্ত্রের আলোড়নও সৃষ্টি করেন। আচ্ছা, এখন সেট কাকে বলে আমরা একটু জেনে নিই। সেট বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেট যেমন দশম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত বিষয়ে 3টি পাঠ্য বইয়ের সেট। প্রথম 10টি বেজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট ইত্যাদি। সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয় এবং সেটের সদস্য সংখ্যা বা উপাদান সংখ্যাকে ইংরেজি বর্ণমালার ছোট হাতের বর্ণ এ বি সি এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। আমরা যেমন আমি এখন একটা উদাহরণ দিই, যেমন সেট এ ইকুয়াল টু 2 4 6। এখানে 2 4 সংখ্যার 2 4 6 এই এ সেটে 3টা উপাদান বা সদস্য। আচ্ছা, সেটের প্রকৃত বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলা হয়। যেমন এইটা সেটের প্রকৃত সংখ্যা, যেমন 2 4 6। আচ্ছা, আমরা যেমন সেট প্রকাশ করতে গেলে
কিছু সিম্বলের দিকে আমাদের জানতে হবে। সিম্বলগুলো যেমন তোমরা সেট প্রকাশ করতে গেলে আমরা এই চিহ্নটা বা সাইনটা দেখতে পাই। এই চিহ্ন বা সাইনের নাম হচ্ছে বিলংস টু। বিলংস টু, বিলংস টু। যেমন এক্সাম্পল, এ বিলংস টু বি। আমরা এটাকে পড়বো এ বিলংস টু বি, অর্থাৎ বি সেটের সদস্য এ, অথবা এভাবে বলতে পারি এ সদস্য বি সেটের, এ সদস্য বি সেটের। আচ্ছা, আমরা বিলংস টু সম্পর্কে জানলাম। আরো কিছু অঙ্ক যখন আমরা করতে যাব তখন আমরা কিছু সিম্বল দেখতে পাবো। যেমন বড় হাতে ইউর মতন এটাকে বলা হয় সার্বিক সেট। এই শুধু ইউ যেটা, এটা হলো সংযোগ সেট। উল্টো ক্যাপের মতন, এটা কাপের মতন, এটা ক্যাপের মতন, এটা হচ্ছে সেট সেট। তারপরে এই চিহ্নটা, এটা হচ্ছে অরি বা ফাঁকা সেটও বলা যায়, কিন্তু এই প্রতীকের নাম হচ্ছে অরি। তারপরে দুটা কোণের মতন দেখা যাচ্ছে, এটার ইংরেজি হচ্ছে সাজ দ্যাট, বাংলা হচ্ছে জেনো। তে আমরা আরো প্রতীক বা সিম্বল ব্যবহার করব, সেটা অঙ্কের ক্ষেত্রে আমি তোমাদেরকে জানাবো ইনশাআল্লাহ। তো এখন আমি আবারও বলি, এই বড় হাতের মতন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় সার্বিক সেট। এই কাপের মতন দেখা যায়, এটাকে বলে সংযোগ সেট। এটা সেট সেট, এটা অরি, এটা এই চিহ্নর নাম হচ্ছে জেনো। আমরা এই যারা বুঝতে পারবো না, প্রয়োজন হলে ভিডিওটা বারবার টেনে টেনে দেখবা। তো কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবা। এখন আমি সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, উপসেট, প্রকৃত উপসেট, এই কয়টা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব তোমাদের মাঝে। সেট প্রকাশে পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি দুইটি। সেট প্রকাশের পদ্ধতি কয়টি? দুইটি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি আর গঠন পদ্ধতি, এইটা সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, এটা ইংরেজি নাম রোস্টার মেথড। ইংরেজি নাম রোস্টার মেথড বা টেবুলার মেথড। এটার ইংরেজি নাম গঠন পদ্ধতির বুল্ডার মেথড। বুল্ডার মেথড। তাহলে সেট প্রকাশের পদ্ধতি, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি, কয়টা হলো? দুইটা। একটা তালিকা পদ্ধতি, একটা গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি, এই তালিকা পদ্ধতি সম্পর্কে আমরা প্রথমে জানি এটা কি। এই পদ্ধতিতে সেটের প্রকৃত উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করা হয়। দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে, দ্বিতীয় বন্ধনীটা কি তোমরা আগে থেকে হয়তো জেনেছো,
এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতর সুনির্দিষ্টভাবে এটার উপাদান থাকবে। তালিকা পদ্ধতি থাকবে সুনির্দিষ্ট উপাদান। যেমন মনে করো এ একটা সেট, এ আর বি। এই এ সেটের দুইটা সদস্য এ আর বি, এ আর বি। আর গঠন পদ্ধতি, এই গঠন পদ্ধতিতে থাকবে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে উপাদান নির্বাচনের জন্য বা নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকবে। সংক্ষিপ্তভাবে বলি, অর্থাৎ গঠন পদ্ধতি করতে গেলে শর্ত সাপেক্ষে থাকবে। কি থাকবে? শর্ত। যেমন এটা কোনো শর্ত নেই। যেমন এখানে আমরা এই কালটু এক্স যেন এক্স স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এবং x less than 10। দেখা যাচ্ছে এইখানে গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি, দুটা পদ্ধতি দুই রকম। তালিকা পদ্ধতিতে আমাদের সহজভাবে প্রকাশ করা হয়েছে, মানে এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি, কিন্তু গঠন পদ্ধতিতে এইখানে শর্ত জুড়ে দিচ্ছে। তাহলে এটা করতে গেলে আমাদের স্বাভাবিক সংখ্যা জানতে হবে এবং আরো শর্ত আছে, 10-এর চেয়ে ছোট হইতে হবে, 10-এর চেয়ে ছোট হতে হবে। ঠিক আছে? তে সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে তোমরা কিছু জানলা। তাহলে সেট প্রকাশের পদ্ধতি কয়টি? সেট গঠন তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি এবং গঠন পদ্ধতি। তাহলে এখন সেট আমরা একটু জানবো। এখন সসীম সেট কি সেট? পরে তোমাদেরকে যখন আমরা অঙ্ক করানোর জন্য যাব তখন আমি আরো ডিটেলস তোমাদের এই নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমরা সসীম সেট সম্পর্কে একটু জানি। এই সসীম সেটটা কি? যে সেটের সদস্য সংখ্যা, সসীম সেটটা হলো যে সেটের সদস্য সংখ্যা আমরা গুণে শেষ করতে পারি, সেই সেটটা হলো সসীম সেট। যেমন সসীম সেটের সসীম সেট যেমন a = 1 2 3 4 ইত্যাদি। এই সেটটার সদস্য বা উপাদান সংখ্যা আমরা নির্ধারণ করা যায়, অর্থাৎ তালিকা পদ্ধতিতে দেখানো আছে। যদি আমরা গঠন পদ্ধতিতে একটা বলি যে a = x যেন x মৌলিক সংখ্যা এবং x less than 11। এই ক্ষেত্রে আমরা যখন তালিকা করব তখন আমাদের এটাও সসীম সেট রূপান্তরিত হবে। অর্থাৎ এক কথা, তোমরা সসীম সেটটা হলো যে সেটের সদস্য সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া থাকে। আর অসীম সেট হলো যে সেটের সদস্য সংখ্যা গণনা করে শেষ করা যায় না, তাকে অসীম সেট বলে। যেমন আমরা বলতে পারি যে a = x যেন x স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা অসীম, যা আমরা কখনো গণনা করে শেষ করতে পারবো না। 1 2 3 4 5 6 7 8 9 10 ডট 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 চলতেই থাকবে। তাহলে এই সেটটা হলো অসীম সেট। কি সেট? অসীম সেট।
তাহলে আমরা সসীম সেট এবং অসীম সেট জানলাম। আরেকবার বলি, সসীম সেট হলো যে সেটের সদস্য সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারি সেটা সসীম সেট, আর যে সেটের সদস্য সংখ্যা আমরা গণনা করে শেষ করতে পারি না সেটা অসীম সেট। আমি অসীম সেটের আরেকটা সংজ্ঞা লিখি, উদাহরণ দেই, যে যেমন প্রতিবারই এ লিখছি, তোমরা মনে করতে পারো এ লিখছেন কেন, 4 অন্য কিছুটা হবে না। হ্যাঁ, আমি তোমাদেরকে আগেই বলছি সেটকে প্রকাশ করা হয় বড় হাতের ইংরেজি বর্ণমালার অক্ষরগুলো দ্বারা। ঠিক আছে, তোমরা মনে করো 3 = 2 4 6 তে এই সদস্য কতগুলো আছে, মানে এটা জোড় সংখ্যা আকারে চলে যাচ্ছে কিন্তু আমরা বলতে পারবো না, যা গণনা করে শেষ করা যাবে না এটা হলো অসীম সেট, আর যেটা গণনা করে শেষ করা যায় সেটাই হলো সসীম সেট। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এইবার আমরা ফাঁকা সেট, ফাঁকা সেট, আমরা ফাঁকা সেট সম্পর্কে একটু বলবো। যে এই ফাঁকা সেট সম্পর্কে বলবো যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। যে সেটের কোনো উপাদান নেই তাকে কি বলে? ফাঁকা সেট বলে। ফাঁকা সেটকে সাধারণত আমি একটা সিম্বল লিখলাম, এই অরি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? এই অরি দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেট মানে এমটি সেট, সরি এমটি সেট না, ফাঁকা সেট যার কোনো সদস্য সংখ্যা নেই। যেমন মনে করো এ একটা সেট, বললো x যেন x, মৌলিক সংখ্যা এবং x belongs to n, 10 less than x less than 11। স্যার বুঝলাম না এটা কিভাবে ফাঁকা সেট হলো। দেখো এখানে বলছে 10-এর চেয়ে x বড়, 11-এর চেয়ে x ছোট। তাহলে সংখ্যাটা এখানে শর্ত দিয়ে দিছে, শর্ত হলো x belongs to n, n মানে স্বাভাবিক সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে থেকে তোমাকে নিতে হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা প্রকাশ করা হয় 1 2 3 4 ডট ডট ডট। দেখো তো 10-এর চেয়ে x বড়, 11-এর চেয়ে x ছোট, স্বাভাবিক সংখ্যার ভিতর ভগ্নাংশ কোনো সংখ্যা নেই, তাই এই সেটটা আমরা যতই করি না কেন এর কোনো সদস্য সংখ্যা নেই। এইটার সদস্য সংখ্যাকে আমরা ফাঁকা সেকেন্ড ব্র্যাকেট এরকম দ্বারা প্রকাশ করতে পারবো, অথবা অরি দ্বারা প্রকাশ করতে পারবো। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা উপসেটে যাব। কি সেট? উপসেট। কি সেটে যাব? উপসেট। আমরা উপসেট নিয়ে আলোচনা করব, তারপরে প্রকৃত উপসেট। দুটো আলোচনা করলেই আজকের মতো ক্লাস শেষের দিকে যাবে। আচ্ছা, এখন উপসেট, উপসেটের উপসেট, সাবসেট। ধরি একটা সেট A equal to A
বি। এই সেটে থেকে এই সেটের আরো অনেকগুলো সেট গঠন করা যায়। এই সেট থেকে আরো অনেকগুলো সেট গঠন করা যায়। আর যে গঠন করা সেটগুলো হবে সেই সেটগুলোকে আমরা ওই সেটের উপসেট বলব। যেমন এখানে আমরা ধরছি এ একটা সেট, তাহলে এ সেটের উপসেট হলো এ বি অল। তাহলে দেখা যাচ্ছে এ সেট থেকে আমরা আরো 4টা সেট গঠন করছি। এই সেটগুলো হলো এ সেটের উপসেট, সুতরাং কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি সেটকে ওই সেটের উপসেট বলে। এদের প্রত্যেকটিকে ওই সেট, মানে আমরা এখানে এ সেট থেকে গঠন করছি, অর্থাৎ এই সেটগুলো প্রত্যেকটি এই সেটের উপসেট। আচ্ছা, আমি এখন একটু আলোচনা করব প্রকৃত উপসেট হলো কোনো সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে সেটের উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম, এদেরকে প্রকৃত উপসেট বলে। তাহলে এখন যদি প্রকৃত উপসেট এ সেটের প্রকৃত উপসেট, তাহলে এই সেটের প্রকৃত উপসেট, তাহলে এখানে এ আর বি, সংজ্ঞাতে কি বলছে? কোন সেট থেকে গঠিত উপসেটের মধ্যে যে উপসেটের গুলোর উপাদান সংখ্যা প্রদত্ত সেটের উপাদান সংখ্যা অপেক্ষা কম। তাহলে প্রকৃত উপসেট এই সেটের থেকে কম উপসেটগুলো হচ্ছে প্রকৃত উপসেট। অর্থাৎ আমরা বিশেষ দ্রষ্টব্য হিসাবে জানতে পারবো যে কোন সেটের উপাদান সংখ্যা n হলে ওই সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 2 টু দি পাওয়ার n। একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয়, আমরা যখন উপসেট নির্ণয় করব সেটা হলো 2 টু দি পাওয়ার n। এটা হলো উপসেট বের হবে। কি বের হবে? উপসেট। অর্থাৎ কতগুলো উপসেট হবে? যেমন এই সেটের সদস্য সংখ্যা ছিল n দ্বারা সদস্য সংখ্যা বোঝায়, তাহলে 2 দুগুণে 4। দেখো আমাদের এই সেটের উপসেটগুলো 1 2 3 4 চারটা হয়েছে। এখন প্রকৃত উপসেট যদি কোনো সেটের উপাদান সংখ্যা n হয়, ওই সেটের প্রকৃত উপসেট হবে, সেটার ক্ষেত্রে সূত্র হলো 2 টু দি পাওয়ার n মাইনাস 1। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে n হলো এই সেটের উপাদান সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার n হলো সদস্য সংখ্যা 2 মাইনাস 1 4 মাইনাস 1 4 থেকে 4 থেকে 1 বাদ দিলে 3। তাহলে এই সেটের প্রকৃত সেট হয়েছে কয়টা? 3টা। ধন্যবাদ তোমাদের সকলকে। আশা করি তোমরা ভালো থাকবা, ঘরে থাকবা, নিরাপদ থাকবা, এই কামনা করে আমি আজ আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।